আমাদের মধ্যে এমন কেউ নেই যে বোকা হয়ে থাকতে চায়। সকলেরই চাহিদা আমি জ্ঞানী হই, বুদ্ধিমান হই। কিন্তু জ্ঞানী হতে হলে, বুদ্ধিমান হতে হলে কোন রাস্তায় চলতে হবে, কি কাজ করতে হবে, ওই রাস্তা চয়ন করতে, ওই কাজ বাছনি করতে আমাদের ক্ষুদ্র বিবেক অক্ষম। দয়া মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওই রাস্তাটি চিনাই দিলেন, ওই কাজটি বুঝিয়ে দিলেন। সেটা হলো আল্লাহ পাক একটি কিতাব আমাদের কাছে পাঠিয়ে দিয়ে বলছেন, এই কিতাবটি হলো জ্ঞানের ভাণ্ডার, বুদ্ধির ডিপু, হিকমতে ভরা, ওয়াল কোরআনিল হাকিম। অতএব এই কিতাব যার সিনার ভিতরে ঢুকবে তাকে জ্ঞানী বানায় দিবে, বুদ্ধিমান বানায় দিবে। যদি বাস্তব অর্থে এই কিতাব সিনায় ঢুকাইতে পারি, এই কিতাবের বিদ্যা, এই কিতাবের এলেম অর্জন করতে পারি, তাহলে এই জ্ঞানের সাথে দুনিয়ার কোনো জ্ঞানী আজ পর্যন্ত কুলাইতে পারেনি, ইনশাআল্লাহ পারবেও না। বদরের যুদ্ধের আগের রাত মুশরিকদের একজন সৈন্য ভুলে এসে গেছে মুসলমানদের তাঁবুর এরিয়ার ভিতরে। মুসলমানরা তাকে ধরে ফেলে। জিজ্ঞেস করা হচ্ছে, তোমাদের সৈন্য সংখ্যা কত? সৈন্য সংখ্যা জানতে পারলে আগামীকাল যুদ্ধ হবে, প্রস্তুতি নিতে সুবিধা হবে। কিন্তু সে বলতেছে না। যতই চেষ্টা করা হচ্ছে সে বলে না। মানুষের ভিড় হয়ে গেছে, জটলা বেঁধে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ওইখানে ভিড় কেন? বলা হলো যে একজন মুশরিক ভুলে এসে গেছে, আমরা তাকে জিজ্ঞেস করতেছি ওদের সৈন্য সংখ্যা কত, সে বলে না। তিনি বললেন, তাকে আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসা হলো। ওদের সৈন্য সংখ্যা কত তিনি আর জিজ্ঞেস করলেন না। জানতে চাইলেন, তোমরা কয়টি উট জবাই করো দৈনিক? 10টি উট জবাই করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একে ছেড়ে দাও, এদের সৈন্য সংখ্যা 1000। এক উট 100 লোকে খেতে পারে। 10 উট জবাই করা মানে এদের সৈন্য সংখ্যা 1000। বাস্তবতায় ছিল। কৌশলে মূল কথা উদ্ধার করে নিলেন। এই কৌশল কিসের বরকতে? তার মধ্যে এসেছে কোরআনের বরকত। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। হিকমতে ভরা, জ্ঞানে পরিপূর্ণ কোরআন যার সিনায় ঢুকেছে, কোরআন তাকে জ্ঞানী বানায় দিয়েছে। দুই ব্যক্তি খেতে বসেছে রুটি। একজনের মালিকানাধীন 5টি রুটি, আরেকজনের মালিকানাধীন 3টি রুটি। মোট 8টি রুটি সামনে নিয়ে খেতে বসে। এর মধ্যে একজন মুসাফির যাওয়ার পথে বলছে, ভাই আমি ক্ষুধার্ত, আমার কাছে খাবারের কোনো ব্যবস্থা নেই, তবে পয়সা আছে। তোমরা অনুমতি দিলে আমিও তোমাদের সাথে শরীক হতে পারি, তবে আমি ফ্রি খাবো না, মুফতে খাবো না, পয়সা দিয়ে খাবো। দুইজনের সম্মতিক্রমে মুসাফিরও তাদের সাথে বসে খেয়ে নিল। যাওয়ার পথে যেই লোক 5 রুটির মালিক, তার হাতে 8 টাকা দিয়ে সে চলে যায়। 5 রুটিওয়ালা টাকাগুলো ভাগ করলো, নিজে রাখলো 5 টাকা, 3 রুটির মালিককে দিল 3 টাকা। ও বলে, এই ভাগ তো মানি না। কেন? ইনসাফ হয়নি। তো কীভাবে ভাগ করলে ইনসাফ হবে? সমান সমান ভাগ করলে। তুমি নেবে 4 টাকা, আমাকেও দিবে 4 টাকা। এই যুক্তি দে ভাই, তোমার রুটি ছিল 3টি তাই 3 টাকা দিলাম, আমার ছিল 5টি তাই 5 টাকা নিলাম। বেইনসাফের কি হইল? কয় না, ইনসাফ হয়নি, আমাকে 4 টাকা দিতে হবে। ঝগড়া নিরসনের জন্য 3 রুটির মালিক কয়, চলো আমরা আলীর কাছে যাই।
ও আকযাহুম আলী, আলী খুব বিচক্ষণ বিচারক, ও ইনসাফ করবে। হজরতে আলীর কাছে এসে 3 রুটির মালিক মোকদ্দমা দায়ের করে, মামলা দেয়, হুজুর আমার 3 রুটি ছিল, এর 5 রুটি ছিল, এই মোট 8 রুটি একজন মুসাফির আমাদের সাথে বসে খেয়ে গেছে, সে যাওয়ার পথে 8 টাকা দিয়ে গেছে, এ আমাকে 3 টাকা দেয়, নিজে 5 টাকা রাখে, সমান সমান দেয় না, আমি সমান সমানের দাবিদার, আপনি ইনসাফ করুন। আর যে শোনা মাত্রে হজরতে আলী বললেন, তুমি 5 রুটিওয়ালাকে আরো 2 টাকা ফেরত দিয়ে দাও। তো ও তো আমাকে 3 টাকায় দিয়েছিল, আপনি আরো 2 টাকা মাইনাস করতেছেন, তো এটাই ইনসাফ। কিভাবে? কয় দেখো তোমাদের রুটি কয়টি ছিল? 8টি। খেয়েছ কয়জনে? 3 জনে। 3 দিয়ে 8কে ভাগ দিলে ভাগফল কি সমান হয়? হয় না। ভাগফল সমান করতে হলে রুটিগুলোকে টুকরা টুকরা করতে হবে। কয় টুকরা করলে ভাগফল সমান হবে? এক এক রুটিকে 3 টুকরা করলে ভাগফল সমান হবে। এক এক রুটিকে 3 টুকরা করলে 8 রুটি 24 টুকরা হবে। এবার 3 দিয়ে ভাগ দিলে ভাগফল হবে 8। তার মানে তুমি 8 টুকরা খেয়েছ, তোমার সাথে 8 টুকরা খেয়েছে, মুসাফিরও 8 টুকরা খেয়েছে। এতটুক তো ঠিক আছে। যেহেতু মুসাফির 8 টুকরা খেয়েছে, টাকা দিয়ে গেছে 8 টাকা, তার মানে এক এক টুকরার বিনিময়ে সে 1 টাকা দিয়ে গেছে। এবারে আসো, তোমার রুটি কয়টি? 3টি। এক এক রুটিকে 3 টুকরা করলে তোমার রুটি কয় টুকরা হলো? 9 টুকরা। তুমিও তো 8 টুকরা খেয়ে ফেলেছো, বাকি আছে 1 টুকরা, ওইটা খেয়েছে মুসাফির, ওই 1 টুকরার বিনিময়ে তুমি পাবে 1 টাকা। তোমার সাথে রুটি কয়টি ছিল? 5টি। এক এক রুটিকে 3 টুকরা করলে টুকরা কয়টি হয়? 15টি। 3 × 5 = 15। 1 টুকরা খেয়েছে ও নিজে, আরও অবশিষ্ট রয়ে গেছে 60 টুকরা, ওটা খেয়েছে মুসাফির। এক এক টুকরার বিনিময়ে সে দিয়েছে 1 টাকা, তাই 60 টুকরার বিনিময়ে সে পাবে 60 টাকা। এখন বেচারার চেহারা চুনকালি, 1 টাকা বেশি পাওয়ার আশা এসেছিলাম, এখন 2 টাকা মাইনাস হয়ে গেছে। হযরতে আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিচক্ষণতা কিসের বরকতে ছিল? কোরআনের বরকত। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন যার সিনায় ঢুকেছে, কোরআন তাকে জ্ঞানী বানাই দিয়েছে। হিজরতের রাত, কাফেররা চতুর্দিকে বেষ্টনী দিয়ে আছে, ভোরে ভোরে ঘরে ঢুকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে তাকে সব জানাই দিলেন এবং হিজরতের আদেশ দিলেন। কিন্তু তিনি চিন্তিত, আমি তো চলে যাব আল্লাহ পাকের আদেশে, মক্কার অনেক মুশরিকদের আমানত আমার কাছে গচ্ছিত, এগুলো পৌঁছাবো কিভাবে? চিন্তা করুন, যারা আমার রক্তের পিপাসু, আমি তাদের আমানত নিয়ে চিন্তিত। ইসলাম আর কার নাম? মানবতা কাকে বলে? তাই তিনি আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আমানতগুলো তাকে বুঝিয়ে দিয়ে বললেন, ভাই আলী, হিজরতের আদেশ এসে গেছে, আমি তো চলে যাচ্ছি, মুশরিকদের এই আমানতগুলো আমার কাছে গচ্ছিত ছিল, এই মুহূর্তে এগুলো পৌঁছানো তো সম্ভব নয়। তোমাকে বুঝিয়ে দিলাম, আগামীকাল আমানতগুলো যথাযথ মালিককে পৌঁছে দিয়ে তুমিও হিজরত করবে। আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন মাত্র 21 বছর। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদেশ শিরোধার্য, তবে আমার ছোট্ট একটি দরখাস্ত। কি? আপনি যে বিছানা মোবারকে ঘুমান, যে চাদর মোবারক মোড় দিয়ে ঘুমান, ওই বিছানা মোবারকে ওই চাদর মোবারক মোড় দিয়ে আমাকে একটু ঘুমানোর অনুমতি দিবেন। হুজুর অনুমতি দিয়ে দিলেন। কেন তিনি অনুমতি চাইলেন? পরবর্তীতে ফখর করবেন যে আমি তো ওই আলী, যে আলী দোজাহানের বাদশার বিছানা মোবারকে ঘুমিয়েছি, শাহে দো আলমের চাদর মোবারক মোড় দিয়ে ঘুমিয়েছি, এই জন্য মোটেও নয়।
তিনি চিন্তা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চলে যাবেন হিজরতে, কাফেররা কিছুই করতে পারবে না। ভোরে ভোরে তারা যখন ঘরে ঢুকবে দেখবে বিছানা খালি, মোহাম্মদ নেই। হন্য হয়ে খুঁজবে তো চতুর্দিকে, তাকে বের করে ফেলবে, শহীদ করে দিবে। আমি যদি তার বিছানা মোবারকে তার চাদর মোবারক মোড় দিয়ে শুয়ে থাকি, ভোরে ভোরে ঘরে ঢুকবে, একটু একটু অন্ধকার থাকবে, বুঝবে না চাদরের নিচে কে, ভাববে মোহাম্মদ শুয়ে আছে। উপরে তলোয়ার পড়বে, আমি আলী শহীদ হয়ে যাব, তারা ভাববে মোহাম্মদ শেষ হয়ে গেছে। এই সুযোগে আমার নবী নিরাপদে মদিনায় পৌঁছতে পারবেন। কি বিচক্ষণতার পরিচয় দিলেন। এর পাশাপাশি বুঝার বিষয় রাসূলের মহব্বত কাকে বলে, এশকে রাসূল কাকে বলে। আমি এক আলী কেন, লক্ষ কোটি আলীর জীবনের বিনিময়ে যদি আমার রাসূল নিরাপদে মদিনায় পৌঁছতে পারেন, এই সওদা সস্তা। তো আয়ে দোস্ত আগার যা তলবি যা বত বখশাম, আয়ে দোস্ত আগার যা তলবি যা বত বখশাম, ওয়াজ যাচ আজিজ আস্তে বগো আবত বখশাম, ওয়াজ যাচ আজিজ আস্তে বগো আবত বখশাম। জীবন দিয়ে হলো রাসূলকে নিরাপদে রাখবো, একে বলে এশকে রাসূল। আমরাও তো আশেক রাসূলের দাবিদার। কাজ করি কতটুকু, বেশি থেকে বেশি 12 রবিউল আউয়াল কাগজের টুপি মাথায় দিয়ে মিছিল বের করলাম। এরপরে বিকালে ফিরে এসে খিচুড়ি কিংবা সিন্নি খেয়ে পরিতৃপ্ত হয়ে গেলাম, বাস আমি আশেকে রাসূল। তাই কোনো বুজুর্গ বলেছিলেন, জিনহার আযা কওমন আবাশিকে ফেরিবান্ত, জিনহার আযা কওমন আবাশিকে ফেরিবান্ত, হকরাব সজুদে ও নবী রাব দুরুদে, হকরাব সজুদে ও নবী রাব দুরুদে। আল্লাহর ওয়াস্তে ওই ধোঁকাবাজদের মতো হইও না, যারা বছরে একবার ঈদের মাঠে গিয়ে সেজদা করে আসে, বস আল্লাহর হক আদায় করে ফেললাম। আর বছরে একবার মিছিল বের করলাম, 12 রবিউল আউয়াল নবীর হক আদায় হয়ে গেছে। এর থেকে বড় ধোঁকা আর কি হতে পারে। যে নবীর আলোচনা একটু আগে জনাব মাওলানা হাসান জামিল সাহেব করে গেছেন, আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নতে রঙে রঙ্গিত থাকবে, তবেই তো আমি আশেকে রাসূল। কিন্তু আমার অবস্থা হলো তাআসির রাসূল ওয়া আনতা তুজহিরু হুব্বাহু, তাআসির রাসূল ওয়া আনতা তুজহিরু হুব্বাহু, হাযা আমরি ফিল ফিআলে বাদিউ। সারা জীবন রাসূলের নাফরমানিতে ডুবা প্রকাশ করে আমি আশেকে রাসূল, কত বড় ধোঁকা। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কারিশমা। তার জন্মের যে তারিখটি প্রসিদ্ধ, তার এন্তেকালও সে তারিখটি প্রসিদ্ধ। একই তারিখে জন্ম, একই তারিখে এন্তেকাল। আনন্দ মিছিল বের করলাম, তো শোক কোথায় যাবে? কেউ মারা গেলে শোক আমি পালন করি আর না করি, অটোমেটিক শোক আসে। রাসূলের বিদায়ের শোক বাদী আমি আনন্দতে লাফালাফি করলাম, এটা কি হইল? আবার কেউ বলে রাসূল তো হায়াতুন নবী, উনি তো মারাই যাননি, অতএব শোক কিসের? যদি একথা বলেন, আমি বলবো রাসূলের জন্ম হয়নি। রাসূল নিজে বলে গেছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মধ্যে মিশ্রিত ছিলেন, তখনও আমি নবী। তাহলে জন্ম তো নেই, তো এখানে আনন্দ উৎসব আবার 12 তারিখে কেন? এন্তেকাল না থাকলে ওনার মিলাদও নাই, জন্মও নেই। যাই হোক, তো সাহাবায়ে কেরাম এটা তাদের আদর্শ। আমি জীবন দিয়ে হইল রাসূলের সুন্নতের পাবন্দি করব, তারপরেও সুন্নতের দাম আমার জীবন থেকে কোটি কোটি গুণ বেশি। হযরতে আলী তাই করলেন। কাফেররা তার বাড়ির চতুর্দিকে বেষ্টনী দিয়ে আছে। ভোরে ভোরে ঘরে ঢুকলো আবু জাহালের নেতৃত্বে।
কোন রাওয়ায়াতে 12 জন, কোন রাওয়ায়াতে 17 জন, কোন রাওয়ায়াতে 18 জন মানুষ তলোয়ার হাতে। তলোয়ার উত্তোলন করলো, এখন মারবে হযরতে আলী, 18-19 খণ্ডে খণ্ডিত হয়ে যাবেন। এই মুহূর্তে আবু জাহল বলছে, তোমরা একটু থামো, কি ব্যাপার? চাদরের নিচে ঘুমন্ত ব্যক্তিকে হত্যা করলে আমাদের বীরত্ব প্রকাশ পাবে না। চাদর সরাই, তাকে জাগাই, এরপরে হত্যা করব, আমাদের বীরত্ব প্রকাশ হবে। বীরত্ব প্রকাশ করে। আবু জাহল চাদর টান দিয়ে দেখে আলীর চেহারা, মোহাম্মদ তো নেই। হায় হায় হায়, সারা রাতের জাগ্রত থাকা, পাহারাদারি করা সব জ্বলে গেল। তেলে বেগুনে গরম হয়ে জিজ্ঞেস করছে, আলী তাড়াতাড়ি বলো তোমার ভাই মোহাম্মদ কোথায়? এই মুহূর্তে আমরা কেউ বলি, যখন দেখতাম আমি 17-18টি তলোয়ারের ছায়ায়, আগে হয়তো বলতাম আগে প্রাণ ভিক্ষা চাই, এরপরে কথা। 21 বছর বয়সের আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জে উঠলেন, আবু জাহাল, এই তোমার বুদ্ধির পরিচয়? রাতভর সজাগ ছিলে তোমরা, পাহারাদারি করেছো তোমরা, আমি ঘুমিয়ে আছি, সজাগ ব্যক্তি ঘুমন্ত ব্যক্তিকে জিজ্ঞেস করতেছো মোহাম্মদ কোথায়? উল্টা কথা না? আমি না জিজ্ঞেস করবো আমার ভাই মোহাম্মদকে কি করেছো, তাড়াতাড়ি বলো। আবু জাহালের চেহারা তো চুনকালি, কথা তো ঠিক। বুল হাকাম না মাসবুদ বু জাহালে শোধ, আয় বসা আহলাজ হাসাদ না আহলে শোধ, আয় বসা আহলাজ হাসাদ না আহলে শোধ। এক সময় তার উপাধি ছিল আবুল হাকাম, জ্ঞানের পিতা। জ্ঞানীর নয়, জ্ঞানের পিতা। এখন সে জ্ঞানের পরিচয় দিল, প্রসিদ্ধ হয়ে গেল আবু জাহাল, মূর্খতার পিতা। এই বিচক্ষণতা হযরতে আলীর ভিতরে কিভাবে আসলো? কোরআনের বরকত। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে ভরা, জ্ঞানে পরিপূর্ণ কোরআন যার সিনায় ঢুকেছে, কোরআন তাকে জ্ঞানী বানিয়ে দিয়েছে। গোমন্ত ব্যক্তির কথায় কথা আসে। সিরাজুল হিন্দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ইংরেজ বেনিয়ারা যখন এই দেশ দখল করে, ইউরোপ থেকে অনেক পণ্ডিত, অনেক পাদ্রী তারা আমদানি করেছিল। এই দেশের আলেম সমাজের সাথে তারা বহস করবে, তর্ক করবে, হারাই দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, একটা তর্ক অনুষ্ঠানে, একটা বহসে কোনো মুসলমান হারেনি। এমনকি এক তর্ক অনুষ্ঠানে খ্রিস্টান হেরে গিয়ে লজ্জায় আত্মহত্যাও করেছে, এমন ঘটনাও আছে ইতিহাসে। এক পাদ্রী এসে হযরত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করে, হুজুর, আমি এক জায়গায় যাচ্ছি, কিছু দূর যাওয়ার পরে দেখি রাস্তার দুই দিকে, আমার রাস্তা কোনটি আমি চিনি না। এখানে মানুষও দুইজন আছে, একজন সজাগ বসে আছে, একজন নাক টেনে ঘুমায়, আমি রাস্তা কাকে জিজ্ঞেস করব? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, ওই সজাগ লোকটির ন্যায় তোমাকে অপেক্ষায় বসে থাকতে হবে ঘুমন্ত ব্যক্তির সজাগ হওয়া পর্যন্ত। সে সজাগ হলে তাকে জিজ্ঞেস করে পথ অতিক্রম করা লাগবে, গন্তব্যে পৌঁছতে পারবে। উল্টা উত্তর দিলেন, মোটা উল্টা নয়। কারণ যে ব্যক্তিটি সজাগ বসে আছে, এও তোমার না রাস্তা চিনে না, সে অপেক্ষা করতেছে ঘুমন্ত ব্যক্তি কখন জাগবে, তাকে জিজ্ঞেস করে রাস্তা চিনবে। আর ঘুমন্ত ব্যক্তি রাস্তা চিনে, টেনশন মুক্ত, নিশ্চিন্ত, এই জন্য সে নাক টেনে ঘুমায়। রাস্তা না চিনলে টেনশনে তারও ঘুম আসতো না, ও সজাগ বসে থাকতো। এরপরে বললেন, তুমি এ প্রশ্ন কেন করেছো? আমি কি বুঝিনি? কেন করেছি? যদি আমি বলতাম সজাগ ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে, তখনই তুমি বলতে তাহলে ইসলাম মানা যাবে না, খ্রিস্ট ধর্ম মানতে হবে। কারণ তোমাদের নবী ঈসা আলাইহিস সালাম সজাগ, এখনো জিন্দা, চতুর্থ আকাশে আছেন, আর আমাদের নবী ঘুমাইতেছেন মদিনার রওজা পাকে। তুমি তখনই বলতে খ্রিস্ট ধর্ম মানতে হবে, ইসলাম মানলে হবে না। কিন্তু ঘুমন্ত ব্যক্তিকে জিজ্ঞেস করা লাগবে। তাই তোমার নবী অপেক্ষায় আছে, কিয়ামতের আগে আবার ফিরে এসে আমার নবীর দিন অনুযায়ী আমল করে বেহেশতে প্রবেশ করবে। পাদ্রী লাজবাব, যে কিসের বরকত? কোরআনের বরকত। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম,
হেকমতে ভরা, জ্ঞানে পরিপূর্ণ। কোরআন যার সিনায় ঢুকেছে, কোরআন তাকে জ্ঞানী বানাই দিয়েছে। আমাদের মাযহাবের ইমাম, ইমামুদ দুনিয়া, ইমামুল আইম্মাহ, আল ইমামুল আযম হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ, শিয়ার সাথে বহস হবে, তর্ক অনুষ্ঠান, বহু লোকজন বাসা, গণ্যমান্য ব্যক্তিবর্গ। মঞ্চে ওঠার সময় পায়ের জুতা খুলে একবারে বগলের নিচে নিয়ে সকলের সামনে দিয়ে মঞ্চে উঠলেন। শিয়া বলতেছে, আবু হানিফা আপনার আদব লেহাজ নেই। কি, এখান থেকে জুতা কে নিবে? আপনাকে বগলের নিচে নিয়ে সবার সামনে দিয়ে উঠলেন মঞ্চে। কয় না, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় শিয়ারা জুতা চুরি করত, এই ভয়ে আমি বগলের নিচে নিয়ে আসছি। এখন শিয়া বলে, কি মিথ্যা কথা বলো, রাসূলের যুগে কি শিয়া ছিল? মিথ্যা কথা। ভাই ভুল হয়ে গেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় জুতা চুরি করত। আবারও মিথ্যা কথা বলতেছ, আবু বকরের সময় কি শিয়া ছিল? ও না ভাই, ভুল হয়ে গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জমানায় শিয়ারা জুতা চুরি করত। উদ্ভট কথাবার্তা এখনও ছাড়তে পারোনি, ওমরের জমানায় শিয়া ছিল? ভাই আসলে ভুল হয়ে গেছে, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর জমানায় জুতা চুরি করত। আবারও উল্টা কথা বলো, ওসমানের জমানায় কি শিয়া ছিল? এবার তিনি মুখ খুললেন। যে শিয়ার অস্তিত্ব রাসূলের জমানায় ছিল না, আবু বকরের জমানায় ছিল না, ওমরের জমানায় ছিল না, ওসমানের জমানায় ছিল না, নতুন আবিষ্কৃত একটি সম্প্রদায়, এরা আবার হক হইতে পারে? হক হতে হলে তো রাসূলের জমানা থাকতে হবে। শিয়ারা জবাব নেই, লাজবাব হয়ে গেছে, বহস শেষ। কিসের বরকত এই বিচক্ষণতা? কোরআনের বরকত। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে ভরা, জ্ঞানে পরিপূর্ণ কোরআন যার সিনায় ঢুকেছে, কোরআন তাকে জ্ঞানী বানাই দিয়েছে। আর এক নাস্তিক মঞ্চে দাঁড়িয়ে গরম বক্তব্য, আল্লাহ খোদা বলতে কিছু নেই, আলিয়াজুবিল্লাহ, খলিফা মানসুরের জমানা। যেহেতু নাস্তিক, কোরআন হাদিস তো মানবে না, মানবে যুক্তি। খলিফা মানসুর লোক পাঠাইলেন, ইমামে আজমকে ডেকে আনো, যেহেতু তিনি যুক্তির বাদশাহ, নাহলে নাস্তিকের সাথে কে যুক্তি দিবে? ইমাম আজম বলেন, ঠিক আছে গিয়ে বলো আমি আসতেছি। কিন্তু আসতেছি এ শেষ, উনি আর আসতেছেন না। অনেক অপেক্ষার পর নাস্তিক বগল বাজানো শুরু, দেখেছো তোমাদের ইমামের অবস্থা, ভয় পেয়ে গেছে, আসবে না। আরো অনেক অপেক্ষার পর ইমাম আসলেন। নাস্তিক জিজ্ঞেস করে, ব্যাপার কি, এত দেরি কেন, ভয় পেয়ে গেছেন? কয় না ভাই, আমার বাড়ি তো দজলা নদীর ওই পাড়ে, আমি সময় মতো রওনা হয়েছিলাম। নদীর পাড়ে এসে দেখি কোনো নৌকা নেই, ট্রলার নেই, জাহাজ নেই, কিছু নেই, তো এই পাড়ে আসবো কিভাবে? তো পাড়ে বসে আছে। এর মধ্যে দেখতেছি নদীর পাড়ে একটি গাছ অটোমেটিক কেটে গেছে, মিস্ত্রিও নেই, করাতও নেই, এমনি কেটে গেছে। এরপরে দেখি গাছেটি অটোমেটিক তক্তা হয়ে গেছে, করাত ছাড়া, মিস্ত্রি ব্যতীত। এরপরে দেখি নদীর তলা থেকে তার কাটা ভেসে উঠে এক তক্তাকে আরেক তক্তার সাথে জোড়া দিয়ে নৌকা বানিয়ে ফেলছে। এরপর দেখি নদীর তলা থেকে আলকাতরা ভেসে উঠে সারা নৌকা আলকাতরা মেখে গেছে। আমি এই সুযোগে লাফ দিয়ে নৌকায় উঠছি, মাঝি নেই, মাল্লা নেই, নৌকা একা একা চলে এই পাড়ে চলে আসছে। এই নৌকা হইতে গাছ কাটতে দেরি হয়েছে, তো এই জন্য আমার আসতে দেরি হয়েছে। নাস্তিক আরও বগল বাজানো আরম্ভ, কারণ শুনলেন তো আপনাদের ইমামে আজমের উদ্ভট কথাবার্তা। একা একা কোনোদিন গাছ কাটে কল্পনা করা যায়? একা একা গাছ চিরে তক্তা হয়? একা একা নদীর তলা থেকে তার কাটা বেশি উঠে, আলকাতরা বেশি উঠে, একা একা তক্তা জোড়া লেগে নৌকা হয়? মাঝি মাল্লা ব্যতীত নৌকা নদীর এক পাড় থেকে আরেক পাড়ে আসতে পারে? এই হলো আপনার ইমামে আজমের বুদ্ধির অবস্থা। এটুকু বলার পরে ইমামে আজম দাঁড়াইলেন, ও নাস্তিক, সামান্য একটি গাছ যদি মিস্ত্রি ব্যতীত, করাত ব্যতীত কাটা না যায়, তক্তা না হতে পারে, নৌকা না হইতে পারে, মাঝি মাল্লা ব্যতীত নৌকা যদি নদীর এক পাড় থেকে আরেক পাড়ে আসতে না পারে, বিশাল আকাশ, বিশাল জমিন, তোমার দৃষ্টিতে ধরা পড়ে না এটা আল্লাহ খোদা ব্যতীত এমনি হয়ে গেছে? নাস্তিক লাজবাব। কিসের বরকত? কোরআনের বরকত। এক বেটা রাস্তা দিয়ে যায়, কিছু মানুষ আছে, আল্লাহ ক্ষমা করুন, আলেম দেখলে, মাদ্রাসা দেখলে, মাদ্রাসার ছাত্র দেখলে সহ্য করতে পারে না, চুলকানি ওঠে, উদ্ভট
প্রশ্ন, কত রকমের মন্তব্য করে। কেউ তো আছে প্রশ্ন করে জানার জন্য, কেউ আছে প্রশ্ন করে আটকানোর জন্য। আমাকেও একদিন এক ভদ্রলোক এসে প্রশ্ন করে, হুজুর একটি প্রশ্ন। কি প্রশ্ন? প্রশ্ন করার আগেই বলতেছে, প্রশ্নটি আমি মুফতি আব্দুর রহমান সাহেবকে করেছিলাম, তিনিও জবাব দিতে পারেননি। এই মুফতি আব্দুর রহমান সাহেব হলো আপনাদের অত্র মাদ্রাসা শাইখুল হাদিস সাহেবের চাচা, দাদা। বড় উঁচা পায়ের বুজুর্গ, বড় বিজ্ঞ মুফতি, বড় বিজ্ঞ আলেম ছিলেন, যার কল্পনা আমাদের পক্ষে করা কঠিন। অসাধারণ মেধার মালিক ছিলেন। তো বলতেছে ওনাকেও প্রশ্ন করেছি, উনিও জবাব দিতে পারেননি। তা আমি বললাম, তাহলে প্রশ্ন আমাকে করলে লাভ হবে না, আমি তো ওনার জুতার দুলি সমানও নই। উনি যখন পারেননি তো ভাই আমিও পারবো না, আগে আত্মসমর্পণ করলাম, প্রশ্ন করলে লাভ নেই। কয় না, করি না। দেখেন কি প্রশ্ন। প্রশ্ন হইল কদু গাছ কোথার থেকে আসলো আর খেজুর গাছ কোথার থেকে আসলো, এইটা জানতে চাই। বললাম, ভাই মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই উত্তর দিতে পারেননি, আমিও পারলাম না, আমারও জানা নেই কোথেকে আসছে। তাহলে আমার থেকে শুনুন। তো জবাব তো আপনার জানা আছে, তার প্রশ্ন করেন কেন? কোথায় পাইছেন এই জবাব? আমার কাছে কিতাব আছে। কি কিতাব? হাজার মসলা। কিতাবের নাম হাজার মসলা। আচ্ছা বলেন জবাব কি? জবাব বলল যে উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল। এক দাঁত থেকে উঠেছে খেজুর গাছ, আর এক দাঁত থেকে উঠেছে কদু গাছ। এই জন্য খেজুর খাওয়াও সুন্নত, কদু খাওয়াও সুন্নত। মাশাআল্লাহ, জবাব তো সুন্দর দিলেন। তবে আমার একটা প্রশ্ন, কি? উহুদের যুদ্ধ সংগঠিত হওয়ার প্রায় 600 বছর আগে সৈয়দনা হজরত ঈসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিলেন হজরত মারিয়াম আলাইহিস সালামের গর্ভ থেকে বাইতুল হেমে। পাহাড়ের উপরে হজরত মরিয়ম ক্ষুধার্ত। আল্লাহ পাক তাকে জানাই দিলেন, ও মরিয়ম, ওয়া হুজ্জি ইলাইকা বিজিজিন নাখলাতে তুসাকিত আলাইকা রুতাবান জানিয়া। তোমার পাশে যে খেজুর গাছ আছে, খেজুর গাছের ডালের আগা নিচের দিকে জ্বলে, ডাল একটা ধরে নাড়া মারো, তাজা তাজা খেজুর পড়বে, খেতে পারবে। তো আমার নবীর দাঁত মোবারক শহীদ হওয়ারও 600 বছর আগে ওই খেজুর গাছ কার দাঁত থেকে উঠেছে? এখন আর জবাব নেই। আচ্ছা, দ্বিতীয় কথা, এরও আরো অনেক বছর আগে সৈয়দনা হযরত ইউনুস আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে চলে গেলেন। দীর্ঘ 40 দিন রইলেন মাছের পেটের ভিতরে। এক তো সাগরের তলার অন্ধকার, আরেক মাছের পেটের অন্ধকার। এখানেও তো আমার আল্লাহকে তিনি বলেননি। কি তসবিহ পড়তেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছ তাকে হজম করতে পারেনি। 40 দিন পর তাকে সাগরের কূলে ছেড়ে দেয়, পেট থেকে বের করে দেয়। তার ছায়ার জন্য, আরামের জন্য আল্লাহ পাক উপর দিয়ে কদু গাছের ব্যবস্থা করে দিলেন। কদু গাছের পাতা হয় বড় বড়, ছায়া হয় বেশি, এবং কদু গাছে মাছিও বসে না। তো ওই কদু গাছটি কার দাঁত থেকে উঠেছিল? এখন বেচারা জব দিতে পারতেছে না। এতে হাজার মশলার দৌড় তো এই পর্যন্তই শেষ। তো কেউ প্রশ্ন করে জানার জন্য, কেউ করে আটকানোর জন্য। তো ছাত্র মাদ্রাসার বারান্দায় বসে পড়তেছে, এই বেচারা যায় প্রশ্ন করবে আটকানোর জন্য। প্রশ্ন করে, হুজুর জি একটা মাসালা। কি মাসালা? আমাদের কূপে একটি ইঁদুর পাওয়া গেছে। ইঁদুর, এখন পানি পাক না পাক একটু বলেন। ছাত্র এখনো এই মাসালা পড়েনি। যদি বলে জানি না, এই লোকটা ডোল ফিটাবে সারা দেশে। এই মাদ্রাসায় জীবনে কেউ চাঁদা দিবেন না, লেখাপড়া কিচ্ছু হয় না। আর যদি একটা জবাব দিয়ে দেয়, ভুল দিলে তো কবিরা গুনাহ হবে, হারাম হবে। আর না জানা অবস্থায় সঠিক জবাব দিলেও গুনাহ হয়, এটাও বৈধ নয়। এখন বেচারা জানি না বলতে পারতেছে না, জবাবও দিতে পারতেছে না। মাদ্রাসা কত বাঁচাইতে হবে? জবাব দেয়, জনাব প্রশ্ন তো করেছেন ঠিক, বাকি সঠিক মাসালা জানতে হলে আমার আরও কিছু কথা জানতে হবে। কয় কি? ইঁদুর কূপে পাওয়ার 2 সুরত, 2 অবস্থা। হয় নিজে নিজে পড়েছে অথবা কেউ ফেলেছে। সে কি নিজে পড়ছে না কেউ ফেলছে, এটা জানতে হবে। এক, যদি নিজে নিজে পড়ে
এরও আবার দুই সুরত, দুই অবস্থা। হয়তো যাওয়ার পথে বেখেয়ালে পড়ে গেছে অথবা ইচ্ছা করে লাভ দিয়ে পড়ছে, এটাও জানা লাগবে। পড়ার পরে আবার দুই সুরত, হয় জিন্দা আছে না হয় মারা গেছে। যদি জিন্দা থাকে আবার দুই সুরত, হয় সে এখনো সাঁতার কাটতেছে অথবা সাঁতার কাটার শক্তি শেষ, এমনিই বাসে। বাসলে আবার দুই সুরত, হয় শীত হইয়া বাসে পা উপরের দিকে অথবা উপর হইয়া বাসে পা নিচের দিকে। ডুবে গেলে আবার দুই সুরত, কি হয়তো ফুলে গেছে অথবা এখনো ফুলেনি। ফুলে গেলে আবার দুই সুরত, হয়তো ফেটে গেছে অথবা ফাটেনি। ফাটলে আবার দুই সুরত, পানিতে দুর্গন্ধ এসে গেছে অথবা আসেনি। দুর্গন্ধ আসলে আবার দুই সুরত, হয়তো পানির রঙে পরিবর্তন এসে গেছে অথবা পরিবর্তন আসেনি। এই দুই সুরত করতে করতে এই পর্যন্ত আসছে, আরও সামনে আছে দু সুরত। এর মধ্যে প্রশ্ন করে বলে, হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি গেলাম। জবাব নেবেন না, না হুজুর আমি গেলাম। এরপরে আরে বাপরে বাপ, কি লেখাপড়ায় মাদ্রাসায় হয়, হুজুরের দুই সুরত বলতে আছে, আমি তো পাগল হওয়ার দশা, এত দুই সুরতে জবাব দিব আমি কোত্থেকে? আরে বাপরে বাপ, কি লেখাপড়া হয়। মাদ্রাসাকে বাঁচাই দিল ছাত্র, কিসের বরকত? কোরআনের বরকত। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে বড় জ্ঞানে পরিপূর্ণ কোরআন যা সিনায় ঢুকেছে, কোরআন তাকে জ্ঞানী বানাই দিয়েছে। অতএব যদি আমরা জ্ঞানী হতে চাই, আমাদের নতুন প্রজন্মকে জ্ঞানী বানাইতে চাই, মাদ্রাসার বিকল্প নেই। শুধু ব্যস্ত মতটুকু আলেম সমাজে জ্ঞানী, এরা কথা কথা প্রকাশ করে না। অন্য কাউকে জিজ্ঞেস করুন আপনার নাম কি, তো বলবে ইঞ্জিনিয়ার জমদ আলী। আপনার নাম কি? ডাক্তার আবিদ আলী। কিন্তু বাস্তব অর্থে বিজ্ঞ কোনো আলেমকে জিজ্ঞেস করুন আপনার নাম কি, আব্দুল হাই, আবদুল্লাহ। মাওলানা শব্দও বলবে না, মুফতিও বলবে না, আল্লামাও বলবে না, এগুলো কিছুই বলবে না যদি বাস্তবে আলেম হয়। এরা প্রকাশ করে না তাদের জ্ঞান, ব্যস্ত এতটুকু। যদি ওয়াস্তা পড়ে তখন বুঝে আসে এদের জ্ঞানের পরিধি কত বড়। এর আগে অনেকে বুঝতে পারে না যে এদের জ্ঞানের পরিধি কত বড়। বুঝার জন্য বলছে আল্লাহ মাফ করুক। আমার এক হজের সফরে জাবালে ওমর, হারম শরীফের পাশেই, এখন তো বিশাল আকাশচুম্বী বিল্ডিং উঠে গেছে, তখন পাহাড়ের টিলার উপরে একটা বিল্ডিং ছিল একতলা। আমি এখানে দুইবারকে তিনবার ছিলাম। সৈয়দানা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিল এখানে। যে রুমে থাকতাম ওই রুমে রাজশাহী কলেজের প্রিন্সিপাল, এখন নাই, আল্লাহ গরিকে রহমত করুন, উনি ডক্টর, উনি এখানে থাকতেন। তো খেতে বসলে উঠতে বসতে ওনার বিভিন্ন কৃতিত্ব উনি বর্ণনা করতেন। আমেরিকা গেছেন, ইউরোপ গেছেন, জাপান গেছেন, জার্মান গেছেন, এই কৃতিত্ব সেই কৃতিত্ব। এভাবে প্রায় 15 দিন আমার সাথে আমাদের মসজিদের ক্যাশিয়ার ছিলেন, ওনার বাড়িও রাজশাহী। 15 দিন পরে উনি একদিন বললেন, ডক্টর সাহেব আপনি হুজুরের সাথে এত কথাবার্তা কান ঝালাফালা করেন, আপনি ডক্টর। হুজুরও তো ডক্টর। কি হুজুর ডক্টর? কই জি। উঠে আসছেন তিনি আমার কাছে, হুজুর আপনি কি ডক্টর? জি আমি ডক্টর। থিসিস লিখেছেন? জি লিখেছি। টপিক কি ছিল? কি বিষয়ের উপরে লিখেছেন? তাহলে খেলাফতে ওসমানিয়ার সংবিধানের ব্যাখ্যা। কোন ভাষায় লিখেছেন? আরবি ভাষায়। কত পৃষ্ঠা? 1800 পৃষ্ঠা। এখন উনি একটু থমকে গেলেন, আমাদের থিসিস হওয়ার 250, 300 না 400 পৃষ্ঠা, আর এই বেটা 1800 পৃষ্ঠার থিসিস লিখতো আরবি ভাষায়। এখন আগের মতো আর এত কথা বলে না। আমি দুইটার কথা এখন বলা আস্তে আস্তে বলি। দেশে আসার পর আমাকে বাধ্য করলেন ওনাদের এলাকায় মসজিদে গিয়ে অন্তত মাসে একবার হলো তাফসির করার জন্য। আমি রাজি হইলাম। কয়েক মাস তাফসিরের পরে উনি একদিন মাইক নিয়ে দাঁড়াইলেন, দাঁড়াইয়ে বললেন, মুসল্লি ভাইয়েরা একটা ভুল সংশোধন হয়েছে। কি ভুল? আগে বুঝতাম এবং ভাবতাম, মনে করতাম একমাত্র শিক্ষিত আমরা, মৌলবী কি বোঝে? মৌলবী কোরআন শরীফ পড়তে পারে, এরপরে নামাজ পড়ায়, এইটুকুতে মৌলবীর বিদ্যার দৌড়। কিন্তু এই হুজুরের সাথে সম্পর্ক হওয়ার পরে এখন ভুলটা ভাঙলো, যদি বোঝে তো মৌলবী বোঝে, আমরা বুঝি না। আমাদের সমস্যা এটাই, তাওয়াজুর ইনকিসারি, বিনয়ী, নম্রতা, এটা ভালো কাজ, তা আমরা এটা প্রকাশ করি।
আমাদের ভিতরে কি আছে না আছে এটা আমরা প্রকাশ করি না, করাকে পছন্দ করি না। তো মনে করে এরা কি বুঝে, যখন ওয়াজটা পড়ে তখন বুঝে আসে আল্লাহ পাক কি পরিমাণ বিচক্ষণতা এদেরকে দান করেছেন। কোরআন সুন্নাহর বৈশিষ্ট্য। যখন ধূমপান আরম্ভ হয় এই পৃথিবীতে, তখনই আলেম সমাজ নিষেধ করেছেন ধূমপান ভালো কাজ নয়। আমার দাদাজান রহমতুল্লাহ আলাই বলতেন, তাম্বাকু নৌশেরা সে নাসিয়া হাস্ত আগার বাবার নাদারে নায় গাওয়া হাস্ত আগার বাবার নাদারে নায় গাওয়া হাস্ত। ও যারা ধূমপান করে এদের সিনাটা চিরে দেখো ভিতরে কালো হয়ে গেছে। বিশ্বাস যদি না হয় তো হোক্কার উপরে যে ডান্ডি থাকে এটা চিরে দেখো, ডান্ডির ভিতরে ছিদ্রটা কালো। তখন আলেম সমাজ নিষেধ করেছে, আমরা আলেমদের বিরুদ্ধাচারণ করেছিলাম। তো মৌলবী কি বুঝি, ধূমপান করলে দেহ সতেজ হয়, নতুন উদ্যমে কাজ করতে পারি। মৌলবী কি বুঝি। আজ লক্ষ লক্ষ মানুষের জীবন ধ্বংস হওয়ার পর এখন বুঝে এসেছে এটা যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন প্যাকেটে বাধ্যতামূলক লিখতে হয় ধূমপান মানে বিষপান। তো মৌলবী তো প্রথম দিকে বুঝেছিলেন। কিসের বরকতে বুঝলেন? এটা কোরআনের বরকত। তেমনিভাবে যখন মোবাইল বের হয়, আমাদের প্রত্যেকটি কওমে মাদ্রাসায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ছাত্রদের জন্য মোবাইল ব্যবহার নিষেধ। এখন আলহামদুলিল্লাহ নিষেধাজ্ঞা বহাল আছে। তখন পত্রপত্রিকায় কত প্রবন্ধ, টেলিভিশনে কত টকশো, কত কিছু। হ্যাঁ, মৌলবী আমাদের নতুন প্রজন্মকে অন্ধকারে রেখে দিতে চায়, আলোর চেহারা দেখতে দিবে না। মৌলবী কি বুঝে? একটি মোবাইল হাতে থাকা মানে দুনিয়া মুঠের ভিতরে থাকা। আজ লক্ষ লক্ষ ছাত্রের জীবন ধ্বংস হওয়ার পর, লক্ষ লক্ষ যুবক যুবতীর জীবন ধ্বংস হওয়ার পর এখন পত্রিকায় দেখা যায় অমক ভার্সিটির এরিয়ার ভিতরে ছাত্রদের জন্য মোবাইল ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অমক কলেজের এরিয়ার ছাত্রদের জন্য মোবাইল ব্যবহার নিষেধ। এখন বলতেছে কেন? মৌলবী আগে বুঝলো কেন? কোরআনের বরকত, বিচক্ষণতা। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, অনেক কিছু কোরআনের বরকতে আগে বুঝে ফেলে। অতএব যদি আমি বুদ্ধিমান হতে চাই, কোরআনের বিকল্প, মাদ্রাসার বিকল্প কিছু নেই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ওয়া আলা তিলাওয়াতি কালামিক আনা আল-লাইলি ওয়া আতরাফান নাহার ওয়াজআলহু লানা ইমামান ওয়া নূরান ওয়া হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিক। আল্লাহুম্মা ওয়াকিয়াতান কা ওয়াকিয়াতিল ওয়ালিদ। রব্বুল আলামিন, কতগুলো অপরাধী মানুষ হাজীগঞ্জ জামিয়া হোসেনিয়া মাদ্রাসার প্রাঙ্গণে বসে গভীর রাত কাঙ্গালের ন্যায় তোমার দুয়ারে হাত পেতেছি। মাওলাই কারীম, কারোর হাতগুলোকে তুমি খালি ফিরাই দিও না, রহমত দিয়ে সকলের ভিক্ষার ঝুলিকে ভরপুর করে দাও। নবজাত শিশু ন্যায় নিষ্পাপ বানাই নাও। আয় আল্লাহ, যেভাবে চললে বললে এবং করলে তুমি খুশি হও, আমাদের সকলকে সেভাবে চলার, বলার এবং করার তৌফিক দান ফরমাও। সুন্নত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দাও। মওত পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপরে অটল রাখো। রব্বুল আলামিন, যাদের উদ্যোগে, যাদের শ্রমে, যাদের পরামর্শে, যাদের দানে এবং যাদের সহযোগিতায় অত্র মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করেছে, তাদেরকে তুমি তোমার মনোনীত বান্দা হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ, বিশেষ করে হযরত মাওলানা ইসমাইল সাহেব রাহিমাহুল্লাহু তাআলা মসজিদের পশ্চিম পাশে শায়িত। আয় আল্লাহ, তার অক্লান্ত পরিশ্রমের ফল আজ আমাদের সামনে তোমার বান্দারা ভোগ করতেছে। আয় আল্লাহ, এর সওয়াব তার কবরে দিয়ে তার কবরকে বেহেশতের গুলজারে পরিণত করে দাও, উচ্চ মর্যাদা নসিব ফরমাও। আয় আল্লাহ, এবং তার একান্ত সহযোগী জনাব আলহাজ অ্যাডভোকেট আব্দুল মজিদ খন্দকার সাহেব সহকারে কমিটির যত সদস্যবৃন্দ আছেন, মাদ্রাসা যত হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী এবং ডোনার আছেন, মেহেরবানি করে সকলকে সুস্থতার সাথে বরকতময় জিন্দেগি নসিব ফরমাও। আয় আল্লাহ,
আমাদের মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও। যাদের আর্থিক দুর্বলতা আছে সবলতা নসিব ফরমাও। যারা ঋণী আছে সহজে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। যাদের বিয়ে শাদী হচ্ছে না, ছেলে হোক আর মেয়ে হোক, ইসলামী শরিয়া মোতাবেক বিয়ের ব্যবস্থা করে দাও। যাদের চাকরি বাকরি নেই হালাল রুজি কামাই করা তৌফিক দাও। হালাল পথে ব্যয় করার সুযোগ করে দাও। আয় আল্লাহ, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত দ্বীনের খেদমতের সাথে আমাদেরকে জুড়ে রাখো, ইলমি খেদমতের সাথে জুড়ে রাখো। মাওলাই করিম, এই মাদ্রাসার খাতিরে পুরা এলাকাকে ইসলামী আদর্শ এলাকায় রূপান্তরিত করে দাও। আসমানি জমিনি বলা মুসিবত থেকে এলাকার হেফাজত ফরমাও। এলাকার বিশেষ রহমত নাজিল ফরমাও। এলাকার জমিনের নিচে যত মুসলমান নরনারী কবর দেশের বাসিন্দা হয়ে আছে, মাদ্রাসার সওয়াব সকলের কবরে পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে মাদ্রাসার প্রত্যেকটি ছাত্রকে হাদিয়ে কওম হিসাবে কবুল করে নাও। এদের মাধ্যমে এক দুনিয়ার হেদায়েতের ফয়সালা ফরমাও। আয় আল্লাহ, তাদেরকে তাদের পূর্বপুরুষ এবং নতুন প্রজন্ম সকলের নাজাতের জরিয়া হিসাবে কবুল করে নাও। তোমার যত বন্দারা দোয়া চেয়েছে সকলকে সকলের নেক মকসুদে কামিয়া ফরমাও। যাদের মাথায় ফজিলতের পাগড়ি পরানো হয়েছে, এই পাগড়ির ইজ্জত রাখার তৌফিক তাদেরকে নসিব করো। আয় আল্লাহ, প্রত্যেকটি তালিবুল ইলমকে আলেমে হক্কানি রব্বানি বানিয়ে দাও। দ্বীনের সচ্চা খাদেম হিসাবে কবুল করে নাও। ইয়া ইলাহি কুন মুনাজাতাম ওয়া ফজলে খুদ কবুল, বাহরে সদকা জাতে পাকে হর নবী ও হর ওয়ালি। শাইখে ইসলাম ও মুজাদ্দিদ মুরশিদি হযরত তাকি সৈয়দি মৌলানা আব্দুল হাই আরিফ আরিফি, हम हकीमुल उम्मते खैरिल वरा कुतबे खुदा, दस्तगीरे दस्तगीरा यानी मुर्शिद थानवी, बहरे एमदादो बनूरो हजरते अब्दुर रहीम, अब्दे बारी अब्दे हादी अज़्दे दी मक्की वली, हम मुहम्मदी मुहिब्बुल्लाह शाहे बू सईद, हम निज़ामुद्दीन जलालो अब्दे कुद्दूस अहमदी, हम मोहम्मद आरिफ हम अब्द हक शेख जलाल, शमसदी तुर्की अलाउद्दीन फरीद जोधनी, कुतुबे दीनो हम मुईनुद्दीन उस्मान शरीफ, हम बमौदूदो अबू यूसुफ मुहम्मद अहमदी, बूसहाको हम बमशादो हुबैरा नामवर, हम हुज़ैफा वब्ने अदहम हम फुज़ैल मुर्शिदी, अब्द वाहिद हम हसन बसरी अली फ़ख्रुद्दीन, सैयदुल कौनैन फ़ख्रुल आलमी बुशरा नबी, पाकु कुन क़ल्बे मुरादु अज़ ख़याल गैर ख़ेश, बहर ज़ाते खुद शिफ़ा यमदेज़ अमराज़ दिली, बहर ज़ाते खुद शिफ़ा यमदेज़ अमराज़ दिली, हम गुनाहगारों से मौला सद दुरूद व सद सलाम, वासल रोज़ा शरीफ सैयद अकवान हो, हम गरीबों से खुदाया सद दुरूद व सद सलाम, वासल रोज़ा शरीफ सैयद अबरार हो, रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम, व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम, सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून, वसलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।